আল্লাহ জিকির আয় হায় আল্লাহ আল্লাহ কারা সাহেব সিয়া রইলে মন পাগলা আল্লাহ 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 ছেলা শেষ হইলা বোরা দৌড়াইলা কত রঙের গোরা মাশাল্লাহ ছেলা শেষ হইলা বোরা দৌড়াইলা কত রঙের গোরা মারহাবা একদিন মান তুই পরবি দরা একদিন মান তুই পরবি দরা কেউ হবে না তোরা পাওয়ান মাশাল্লাহ কারা সাহেব সিয়া রইলে মন পাগলা আল্লাহ 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 হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব তোর গলে শেষ করিবে সাদের জবান শেষ করিবে সাদের জবান আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাবি নায়ক জান মাশাল্লাহ জিকির কারা সাহেব সিয়া রইলে মন পাগলা কারা সাহেব সিয়া রইলে মন পাগলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকিম তাগার একটা দোয়া আল্লাহুম্মা আমিন যে যেখানে আছেন মনে করেন শেষ মুনাজাত আখিরি মুনাজাত আমার জীবনের শেষ মাহফিল না জানি রে আজকের মাহফিল শুননা বাড়িতে যাইয়া যখন ঘুমাইবেন হতে পারে ঘুমের ভিতরে আজরাইল আপনারে নিয়ে যাইতে পারি ঘুমের ভিতরে মরা লাশ ঘুমের ভিতরে হইয়া যাইতে পারি সকাল বেলায় বিবি ডাক দিয়ে শিক্ষার দেখ কইব রে বাবা তোর আব্বা দি নাই রে তোর আব্বার দি জবানটা বন্ধ হইয়া গেছে তোর আব্বা দি আর কথা বলে না কত মানুষ ঘুমের ভিতরে মইরা গেছে সকাল বেলায় মরা লাশ হইয়া ঘর থেকে বাইর হইয়াছে কোন দিন জানি রে এই ডাকটা কার জানি কার ঘরের সামনে হাজির হইয়া যায় কন্যা আল্লাহ আল্লাহ কারো মা নাই রে কারো বাপ নাই মা বাবার রুহুড়ি আজকের মাহফিলে কান্দে আর কয় পুত্রে আমি আব্বা আমি আম্মা তোরে দুনিয়া সব দিলাম কিন্তু আমার জন্য একটা ফোঁটা চোখের পানি দিয়া দোয়াটা কইরা যা কত বন্যার পানি বৃষ্টির পানি খালের পানি নদীর পানি কত পানি আমার কবর দিয়া গেল আর আইলো দুনিয়ার পানি দিয়া কবর আগুন নিবে না ঠান্ডা হয় না তুই ফুতে যদি দুই ফোঁটা চোখের পানি দিয়া মা কইয়া ডাক দে বাবা কইয়া চিল্লান মারোস তোর এই চোখের পানি এই চোখের পানি যে কি দাম রে ভূত তুই জানোস না তোর চোখের পানির যে কত মূল্য তুই জানোস না মদিনার নবী কয় মায়ের জন্য বাবার জন্য কোনো এতিম সন্তান যখন মা মা কইয়া চিল্লান মারু চোখের পানি ফালাইয়া ফালাইয়া সারোয়াও এই চোখের পানি গাল বায়া বায়া পড়বো রে এই চোখের পানি যাইয়া মা বাবার কবর আগুনটা ঠান্ডা কইরা দিব এই চোখের পানি যাইয়া মা বাবার কবর আগুনটা নিবাইয়া দিব একটু আল্লাহকে ডাক দেন না আল্লাহ 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 মাও নাই রে বাপও নাই রে সংসারে দুঃখ বলার জাগা না হাইরে জগৎ
দুঃখ বলার জাগা নাই রে। মা চিনুনি রে ভাই, কেমনে তুমি ঘরে ঘুমাই রইলা? কেমনে তুমি দোকানে বয়ে রইলা? তুমি কি এই খাটটার মধ্যে যেই কম্বলটা তুমি গায়ে লাগাইছো, হতে পারে এই কম্বলটা বাবার লাগা ফুতে পাঠাইছিল? কম্বল রইছে, বাপ নাই, বাবাই কবর শুয়া রইছে, কম্বলটা মাঝে মাঝে নাকের কাছে গেরান লাগাইয়া বাবার গেরান লয়, বাবার গেরান লয়। অনেক সন্তান দেখি অনেক জায়গা থেকে, হুজুরে কম্বলটা আমার আব্বার জন্য পাঠাইছিলাম, আব্বাই 5 বছর কম্বলটা ব্যবহার করেছে, আব্বার কম্বলটা আপনার দিলাম হুজুর, আপনি একটু কম্বলটা গায়ে দেন। আমরা মাঝে মাঝে এই কম্বলটা নাকের মধ্যে গ্রান লই, আমার আব্বার শরীরের গ্যারান্টি পাওয়া যায়। কত সন্তান মায়ের লাগা বাবার লাগা পাগল পাগল হইয়া আজকের মাহফিলে মায়ের জন্য বাবার জন্য যারা চোখের পানি ফালাইয়া কান্দেন আর বলেন, মাও নাই রে, বাপও নাই রে, কান্তেন না, কান্তেন না। কার লাগে চোখের পানিটি রাখছেন? ও কারে চোখের পানিটি দিয়া যাইবে? এ মাইকে আপনার একদিনও কোলে লইছে না, মাইকে আপনার দুধ খাওয়াইছে না, মাইকি জ্বর হইলে কামলার লাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে জীবন ভিক্ষা চাইছে না। কেমনে মারে বইলা গেলেন, কেমনে বাবারে বইলা গেলেন, আমার তো বুঝে ধরে না। এই দাড়ি ভাগনাওয়ালা মুরব্বিটি কুয়াইয়া কুয়াইয়া কান্দে, আজকের চোখের পানি বিফলে যাবে না। আজকের চোখের পানি দিয়ে আমার মনে হয় এই দেশের কবরটি জান্নাতের বাগান হয়ে যাবে, এই দেশের কবর আজাব বন্ধ হইয়া যাবে। আমার বাবা ইসমাইল সহ আমার বাবা না সহ এই মাহফিলটা করতে যাইয়া যারা টাকা পয়সা দিয়া এই লাইটিং করে বিরানি তাবারুকের ব্যবস্থা যারা করছেন রে আল্লাহ, মেহেরবানি করে এই দেশের কবরে কবরে হাদিয়া পৌঁছাইয়া দিও। আজকের হাদিয়া সোনার মদিনায় কবুল করে নিও। মদিনার পাওয়ারফুল থেকে তাওয়াজ্জু ফয়েজ মোহাব্বত আজকের মাহফিলে সবার নসিব করে দিও। গাউসে বেগর দরবার থেকে, খাজা বাবার দরবার থেকে, আল্লাহ চিস্তিয়া নকশবন্দে মুজাদ্দিদের চারিত্রিক ইমামগণ অলিগণ, আল্লাহ সমস্ত অলিদের রুহানি বেলায়েতের ফায়জ মোহাব্বতের ফায়জ আজকের মাহফিলে সবার দান করে দিও। অসংখ্য মা মহিলারা আল্লাহ প্রজেক্টের মধ্যে আজকের মাহফিলটা দেখে দেখে কাঁদতাছে রে আল্লাহ, ওই মায়ের জন্য বাবার জন্য কাঁদতেন আর বলেন রাব্বির হামহুমা কামা। আল্লাহ আল্লাহ আল্লাহ, জানি না কতগুলা মুরব্বীর চেহারার দিকে তাকাইলে আমার ভয় লাগে। আগামী বছর জানি মাহফিলে তারা বের পায়নি। কি রোগ দিছো আল্লাহ, হঠাৎ করে ফইরই নাই, কয় হাট বলক হইয়া গেছে, হাটে রিং লাগাইতে হবে। আল্লাহ এই রোগ কইয়া ছিল, এই বিপদ আমরারে দিও না। কাইটা সিরা অপারেশন লাগাইও না। একটু আল্লাহ করে ডাক দেন না, মোহাব্বতে ডাক দাও আল্লাহ রে। আল্লাহ আজকের মাহফিলটা তুমি কবুল করে নাও, একটা হাতও খালি ফিরাইও না, ওলি না বানিয়ে বাড়িতে নিও না, নবীরে না দেখাইয়া করে নিও না। আল্লাহ দুনিয়ার জান্নাতের বাগানে হাত বিছাইছি, হাসরের ময়দানে এক জান্নাতে একটু জায়গা করে দিও। আল্লাহ আমার কলিজার টুকরা অজিত, তার আব্বা আমার ছেলের মতন মায়া করে মহাব্বত করি। আজকে আসার সময় আমার কবির ভাই একটু বলেন না আল্লাহ, আমার রাস্তার মধ্যে দুইটা গাড়িটা নামাইয়া কয়েকটা কাপ চা খাইবেন। আমার কবির ভাই আব্বা নাই দোয়া চাইছে, ওই দড়ি বাসাইন্না থেকে আমার মুজাম্মেল ভাই, আপনাদের সবার পরিচিত বর্তমানে আমার দড়ি বাসাইন্না মুজাম্মেল ভাইয়ের বিবি নাই, যেই বিবিটা যেই বোনটা আমার নিজে পাক কইরা কইরা খাওয়াইছে রে আল্লাহ, মেহরবানি করে আমার দড়ি বাসায় না মুজাম্মেল ভাইয়ের মেয়ে বিয়া দিছে এই এলাকায়, আমি দোয়া করি ওনার বিবি জানের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। সর্বপ্রথম আমারে হোম নাও, এই মুজাম্মেল ভাই কত মাহফিল যে উনি আমার জায়গায় জায়গায় লইয়া লইয়া ঘুরছে রে আল্লাহ, মেহরবানি করে বাইডার মা বাপ দাদা দাদি নানা নানি সবার জন্য দোয়া চাই আল্লাহ।
মেহেরবানি করে আমার ডাইনে বামে অসংখ্য মুরব্বীরা যুবকরা যারা হাত বিছাইছে আল্লাহ একটা হাতও তুমি বিফলে দিও না, খালি দিও না, জাহান্নামের আগুন দেয়া জ্বালাইও না। ওই বাহের সর থেকে আল্লাহ মণিপুরা থেকে কাশীপুরা থেকে বহু জায়গা থেকে আজকের মাহফিলের চতুর্দিক দিয়া বাবাজির হাত বিছাইছে আল্লাহ একটা হাতও জাহান্নামের আগুন দেয়া জ্বালাইও না, ক্যান্সার দিও না। আল্লাহ 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 মহিলা প্যান্ডেল থেকে অনেক টাকা পাঠাইছে আল্লাহ, তারা আমার মাধ্যমে দোয়া চায় রে আল্লাহ। আমার মায়েদেরকে তুমি সোনার মদিনা একবার দেখাইয়া দিও, গরিব থাকলে টান দিয়া মদিনার হজের টিকিট দিয়া দিও। আমার ভাই আল্লাহ মাসুদ মাওলানা আনা সাহেবের আব্বা আম্মা সহ আমার ইসমাইল ভাই সহ আজকের মাহফিলে যে যেখান থেকে হাত বিছাইছে রে মাহবুব, আমি গুনাহগার হতে পারি মুসাফির রে আল্লাহ, হাশরের ময়দানে সবারে মদিনার নবীর শাফায়াত দিয়া হাউজে কাউসারের পানি পান করে এক জান্নাতে কবুল করে নিও। কন্না আল্লাহ নবীজি রে না দেখাইয়া কবরে নেই আমার কান্দেন আল্লাহ নবীজি রে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি জীবনে আর বলবি না, প্রেম শিখাইয়া নবী কোথায় এলো, আরে প্রেম শিখাইয়া নবী কোথায় এলো, কেমনে যাব তোমার কাছে, কেমনে কান্দেন কেমনে যাব তোমার, আয় হায় কেমনে কাছে একবার আয়সা বলো না নবী প্রেম শিখাইয়া কোথায় লুকাইল, আল্লাহ নবীজি রে না দেখাইয়া আল্লাহ। এখানে রঘুনাথপুর দরবার শরীফে তোমার জিন্দা ওলি শুয়া রইছো আল্লাহ, তোমার ওলির খাস তাওয়াজ্জু আজকের মাহফিলে নসিব করে দাও, সোনাগান্ধার জমিন থেকে খাস তাওয়াজ্জু আজকের মাহফিলে দান করে দাও, শাহপুর দরবার থেকে রে একটু বলেন না আল্লাহ, আরে নুরুল ইসলাম ফারুকি আরে কেমনে সন্ত্রাসটি ঘরের মধ্যে ঢুইকা কেমনে শহীদ করলো রে আমার নুরুল ইসলাম ফারুকি হুজুরের কবরে সব পৌঁছাইয়া দিও। ফজলুর রহমান আনোয়ারি নাই রে একটু বলেন না আল্লাহ আল্লাহ। আমার চট্টগ্রামের হাশিমি হুজুর নাই, জালালউদ্দিন আল কাদরি হুজুর নাই, আল্লাহ মেহরবানি করে আমার মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আব্বা নাই, আরে কত আলেমদের মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, আজকের হাতিয়া সবারে কবরে পৌঁছাইয়া দিও কন্না আল্লাহ আল্লাহ। আজকের মাহফিলটা খালি ফিরেও না আল্লাহ, আমি দেখছি আমার মন টানে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ। এই দেশে কবর আর আযাব দিও না, এই দেশে ছেলে মেয়েদের আর মা বাবার অবাধ্য সন্তান বানাইও না আল্লাহ, যারা বিদেশে আছে মরা লাশ বানিয়ে দেশে ফিরেও না, মা বাবার কলজার মধ্যে ফুতরুশলাগের আগুন লাগাইও না, কিছু কথা বলবার মতো সুযোগ দিও আল্লাহ। যারা যারা আমার জন্য দোয়া করেন পান খুলে দোয়া করবেন, স্বাস্থ্যটা যেন আল্লাহ ভালো রাখে, কণ্ঠটা যেন আল্লাহ ভালো রাখে, জবালে মৌতে পারায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঐতিহ্যগ্রাম নয়াকান্দি দক্ষিণ পাড়া তাহিরিয়া মসজিদ কবরবাসীর স্মরণে ইসালে সোয়াব দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আমার বাবা আলহাজ সরুজ মিয়া সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ আমির হোসেন মাস্টার সাহেব, জনাব জাহাঙ্গীর আলম সাহেব, প্রধান মেহমান মাওলানা হাবিবুর রহমান সাহেব, রঘুনাথপুর দরবার শরীফ। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মধুর কণ্ঠে আলোচনা করেছেন, আপনাদের মন মুগ্ধ করে দিয়েছেন আল্লাহ হযরত মাওলানা জাকির হোসেন হেলালি সাহেব সহ আমার ভাই, আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন, আমার আনাজ ভাই সহ মুরব্বীরা, যুবক ভাইয়েরা, পর্দানিশিনী মায়েরা আসতে পেরে বসতে পেরে মা বোধের দরবারে দেখল উচ্চ আওয়াজে সিংহেনে গর্জন করে একবারে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি যে আল্লাহ এই পর্যন্ত আপনাকে আমাকে বসার মতো সুযোগ দিলেন। আপনাদের মনের গতি ভালো না খারাপ, শান্তি না অশান্তি,
মনের থেকে বলবেন, জায়গাইবেন না থাকবেন? কেডা কেডা থাকবেন? দুই হাত তুলে একটা স্লোগান দেন, নারে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআনের আলো ঘরে ঘরে জালো, নূর নবীর আলো ঘরে ঘরে জালো, মাওলানা সাল্লাল্লাহু শাহীদ সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আমিন কোন আমিন, জোরে আমিন। যেহেতু লেখতেন কবরবাসী, কি বাসী? কবরবাসী। এই শানে কিছু কথা বললে অসুবিধা হবে? কবরে তো যাওন লাগবই, লাগবো না? তা আমি আজকেও কিতাবটা দেখলাম, কাসাইসুল কুবরার মধ্যে দেখলাম আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি আমার নবীজির 75 বার সরাসরি দেখছেন, যিনি মিশর থেকে মদিনায় ইচ্ছা করছে আল্লাহ মদিনা যাম, আমার পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমান নাই, আমার মনে চায় মদিনা যাইতে, তিনি খালি চোখ বন্ধ করছে, নবীজি দুরূদ শরীফ পড়ছে, সামনে মাত্র খালি 1 কদম 2 কদম 3 কদম 4 কদম 5 কদম 6 কদম 7 কদম ফালাইয়া চোখ খুলছে, চোখটি খুললা দেখে মদিনা সামনে। এত আসতে কইলেন? কথাটা বুঝছেন না? ওনার কাছে পাসপোর্ট নাই, ভিসা নাই, টেহা নাই, পয়সা নাই, কিচ্ছু বলতে কিচ্ছু, মনে চাইছে মদিনা যাইবো। সুবহানাল্লাহ কোন? মনের গতিটা দেখেন, মনের গতিটা দেখেন, মনের গতিটা বিদ্যুতের চাইতো আরো স্পিরিট, বাতাসের চাইতো আরো। সুবহানাল্লাহ কইতেন না? তো তিনি মিশর থেকে মদিনা যাইবেন, কই যাইবেন? তো চোখটি বন্ধ করে আমার নবীজির দেন কইরা মুরাকাবা করছে আর দুরূদ শরীফ পড়তেছে, পড়তে 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 সামনে 1 কদম 2 কদম 3 কদম একটা নিয়ত করে একটা হাঁটতেছে, একটা উসিলা আর কি, একটা বাহানা, উসিলা একটু বাহানা, 7 কদম সামনে ফালাইয়া চোখ খুললা দেখতেছে সোনার মদিনা। ওনার কিতাবের লেখা কাসাইসুল কুবরা। সুবহানাল্লাহ, কেমন আশেক ছিলেন, সুবহানাল্লাহ কোন? কেমন প্রেমিক ছিলেন। আহারে, কয় লক্ষ হাদিসের হাফেজ? 2 লক্ষ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ, কতবার নবীরে দেখছে? 75 বার, আরো জোরে। 75 বার। লোকটা সরস না নিরস? কত সরস, যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওনার কিতাবে লেখা নবীর এক দুশমন নবীর সাথে বেয়াদবি করছে। কি করছে? বেয়াদবি করছে। মরার পরে লোকেরা কবর দেওয়ার পরে মাটি দিয়া যার যার ভারী ঘরে চলে গেছে। মাটি দেওয়ার পরে সকালবেলা গিয়া দেখি কবরের লাশ মাটির উপরে। কবরের লাশ এলাকার মানুষে কয় ব্যাপারটা কি রে, কি তুললো, শিয়ালি তুললো না কি তুললো? শিয়ালি তুললো দেয় তারা কামড়, কামড় টামড়, কামড় টামড় কিচ্ছু নাই। ব্যাপার কি আবার লোকেরা কবর দিল, কবর দিয়া যার যার বাড়ি করে চলে গেছে। রাত্র ফুয়াইছে, সকালবেলা আবার কবরের কাছে গিয়া সবাই ডাকাডাকি করতেছে, কিরে ব্যাপার কি, আজকে দি কবর উপরে, কবরের ভিতরে তার লাশ নাই, খালি মাটির উপরে, কে জানি কবর উপরে তার লাশ, কবর উপরে লাশ। এইভাবে লোকেরা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কয়েকদিন ধরে খালি মাটি দেয়, কবরে মাটি থাকে না, কবরের ভিতরে লাশ থাকে না, কবরের ভিতরে লাশ থাকে না, মাটির উপরে খালি মাটির উপরে। এইভাবে অনেক দিন চলে গেল। হঠাৎ কইরা তার আপনজন, তার পরিবার পরিজনের কাছে খবর নিয়ে দেখা গেল ব্যাপারটা কি, লোকটারে এত সুন্দর কইরা মজবুত কইরা কবর দেই, কবর দেওয়ার পরে সকালবেলা গিয়া দেখি কবরে নাই, মাটির উপরে, কবর উপরে। ব্যাপার কি, শিয়ালও ধরে না, কিছুই হয় না, ব্যাপারটা কি, কারবারটা কি? সুবহানাল্লাহ। অর্থাৎ কবরের মাটিয়ে তারে গছে না, কবরের মাটিয়ে তারে গ্রহণ করে না, গছে না। কারণটা কি? ও বন্ধু, তার জীবনে একটা বেয়াদবি করছে নবীর লগে। কি বেয়াদবি? নবী তারে আউশ কইরা রাখছে, তুমি ওহি লিখাবা, আমার সাথে থাকবা, গুরুত্বপূর্ণ কথাগুলা লিখবা, কিন্তু তে বেশি বড় পণ্ডিতগিরি করছে। নবীর লগে থাকতে থাকতে তে নবীর চাইতে বড়
পণ্ডিত দাবি কইরা লাইছে, ভিতরে অহংকার ঢুকা গেছে, দেমাগ ঢুকা গেছে। এই লোকটা নবীর লগে থাকতে থাকতে এত বড় বেয়াদবি, এত বড় মুনাফিকি, নবীর নাম দাঁড়াতে কয়েক জায়গায় কাইটা নিজের নামটা লাগাইছে, নিজের নামটা লাগাইছে। কিন্তু এইভাবে বাবা আরো অনেক বেয়াদবি করছে, করলে লাভ হবে কি? কিন্তু আমার মদিনার নবী তারে অভিশাপ দিয়া গেছে, তোর লাশটা যেন কবরের মাটিও গ্রহণ না করে। নবীজি তার বিরুদ্ধে, আল্লাহু আকবার, তোর লাশটা যেন কবরের মাটি গ্রহণ না করে, গ্রহণ না করি। নবীর বরদোয়া, নবীর অভিশাপ তার উপরে লাগিয়া গেছে। নবীর লাগে যেতে গোপনে গোপনে দুশ্মনী করছে, বেয়াদবি করছে, নাফরমানি করছে। আল্লাহ কয় আমি দড়ি না ধরলে কিন্তু, দড়ি না ধরলে কিন্তু। তাহলে বোঝা গেল নবীর সাথে বেয়াদবি করলে কবরের মাটিও তারে লয় না, গ্রহণ করে না। নবীর সাথে বেয়াদবি করলে কবরের মাটিও তারে লয় না, গ্রহণ করে না। কিতাব প্রমাণ। এই লোকটারে আমার আল্লাহ কাকেরে, সিলেরে, ফকু, পাশ, পশু পাখি, জীবজন্তু, জানোয়ারও তারে খায় না। কত বড় অভিশাপ, কত বড় নাফরমান। এই জন্য আমি নয়াকান্দির বাবাজির কাছে অনুরোধ কইরা যাই, আমরা সুন্নিদের আমল কম হতে পারি, নবীর সাথে বিন্দু পরিমাণ কথার দ্বারা যেই কোনো ভাবে বেয়াদবি করেন না। যদি নবীর লোকে বেয়াদবি না করেন, খোদার কসম হাসরের ময়দানে 100 বছরের গুনাহ লইয়া 200 বছরের গুনাহ লইয়া দাঁড়াইয়া থাকবা। মদিনার নবী তোমার চেহারাটার দিকে তাকাইয়া ডাক দিয়ে কইবে, তুই আইয়া ফর, তুই আয়া ফর, তুই হইলে আমার দরুদ পড়ি না আসে, তুই হইলে মিলাদ পড়ি না পাগল, তুই নূরের নবীর মানুষ না পাগল, তুই গায়েবের খবর দেন ওয়ালা মানুষ না নবীর উম্মত। উম্মত রে, আমি তোরে চিনি, আমি তোর অবস্থা বুঝি। হে আয় আয়, আমি তোরে নেওয়ার লাগিয়া, আমি নবী তোরে নেওয়ার জন্য অপেক্ষা আছি, তুই আয় আয়। আর কোনো কবুল না হয় কিন্তু তোর জীবনের 70 বছরের দরুদ আমি নবী মিজানের পাল্লায় তুইলা ধরব। তোর 100 বছরের মিলাদ শরীফ আমি নবী মিজানের পাল্লায় তুইলা ধরব। একটু আল্লাহ ডাক দেন, আর জোরে ডাক দেন। বহুত দেখছি রে, করোনার সময় একটা লোক মারা গেছে। এই লোকটা আমেরিকা থেকে চিকিৎসা করছে, বাহিরে লাখ 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 টাকা শেষ করছে, কিন্তু লাভ হবে কি? লোকটা বাঁচাইতে পারে নাই। কিন্তু মুহের একটা সাফা ফালাই দেওয়ান লাগছে। একটা সাফা, মানুষের একটা সাফা যদি কাটটা ফালাইয়া দেয়, এটা মানুষের চেহারা থাকে না। মানুষের এখন না কেন মানুষের চেহারা? আমরা সুন্নি আলেমরা চিন্তা ভাবনা করে দেখলাম ব্যাপারটা কি, লোকটা এখন মানুষের চেহারা নাই। কারণটা কি? অর্থাৎ লোকটা মাহফিলে মাহফিলে সুন্নিরারে গাইলে গেলি করছে, সুন্নিরারে বাবা হ্যাঁ গালাগালি করছে। আর আমরা সুন্নিরা যে মজার মধুর দুরুদ শরীফ সবাই মিল্লা পড়ি, এই দুরুদ রে সে অ্যাঙ্কার করছে। ব্যঙ্গাইয়া ব্যঙ্গাইয়া আমরা সুন্নিরারে অপমান করছে, নবীর দুরুদ দিয়ে সে বেয়াদবি করছে। করোনার সময় মারা গেছে, সাফাটা কাইটটা ফালাই দেওয়ান লাগছে। মরণের সময় তার চেহারাটা কাউকে দেখায় নাই। কাউকে কাউকে দেখাইলে মানুষে ভয় পায়। এটা যে মানুষ না, এটা হনুমানের মতন, এটা যে কেমন কেমন লাগে। এটা চেহারা বেশি দেখতে ভালো। নবীর লোকে বেয়াদবি করলে তার চেহারা পরিবর্তন এখন না কেন? নবীর লোকে বেয়াদবি করলে তার মরণের লক্ষণ বেশি ভালো। এই ইয়া রাসূলুল্লাহ ডাক দেন, আরো জোরে, আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ আমরা নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা নাম শুনি, নাম শুনিয়া আমরা সবাই হইয়াছি পাগল, নাম শুনিয়া আমরা আদম হইয়াছি পাগল। ইয়া রাসূলুল্লাহ আমরা নাম শুনি কান। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে বোঝা গেল বাবা বাস্তব কিছু দেখা নমুনা আল্লাহ দেখায় কি দেখায় না? এই দেখায় কি দেখায় না? এই যে সবে বেড়াতে রাত্রে, সবে বেড়াতার
নবীনগর মিরপুর ওয়ারু, আমার খুব কাছের মানুষ লোকটা, কিন্তু এত একটা সরল মানুষ ছিল। সুবহানাল্লাহ কোন জিকির বেশি করত, নবীর প্রেমিক ছিলেন, নবীর আশিক ছিলেন। ওই মাসিয়াতা দরবারের মুরিদ ছিল। আমার নিয়া প্রতি বছর মাহফিল করতো, কিন্তু আমি কামতাম আর কইতাম, বাবুল ভাই রে, তুমি যে নবী নবী কইয়া কান্দো, তুমি যে জিকির করলে তুমি থামতে পারো না, 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়াইয়া জিকির করতে পারে। কিন্তু লোকটা যে এত সুন্দর মৃত্যু, লাইলাতুল বারাতের নামাজ পড়ছি, পয়রা খালি আমি বাসায় ঢুকছি, ঢুকার পরে তার বাসা থেকে ফোন গেছে, কই হুজুর বাবুল তো নাই, বাবুল তো নাই, বাবুল তো নাই, আপনার বাইডা নাই। মরার আগে আমারে কইয়া গেছে, ভাই আমি মরলে কোনো ওহাবিরি দিয়া জানাজা পড়াইও না, আমার জানাজাটা তুমি সিরাজি ভাই করবো। মরার আগে আলেম রে মোহাব্বত করছে, সুন্নি আলেম দিয়া জানাজা পড়ানো লাগে ওসিয়ত কইরা গেছে। কামদ হইয়া গেছে রে, কামদ হইয়া গেছে। 12টার পরে তার ছেলেমেয়েরা চতুর্দিকটা বইয়া বইয়া খালি দুরূদ শরীফ পড়ে। দুরূদ শরীফ পড়তে পড়তে কয়, তার একটা ছেলের নাম হলো সিরাজ, সিরাজে ডাক ডাক কয়, হুজুর আপনি যে গজলটি বেশি বেশি কন, এই গজলটি আমরা আব্বার কানে কানে পড়াইয়া, আব্বারে জোরে জোরে দুরূদ শরীফ পড়াইয়া পড়াইয়া বলছি, আব্বা আপনার সিরাজি ভাই গজলটি কইছে, আপনিও আমার লোকে পড়েন। দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়, দেখলে বাঁচি নয়তো পাগল হয়, বহুদিনের পাগল আমি কামলেওয়ালা, ওই বলেন বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, কন্যা আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই, আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি। আয় হায় বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। জবানটা বন্ধ রাখলে স্বপ্নের ঘরে মদিনার নবীর দেখা নসিব হবে না। জবানটা খুললে কও, হতে পারে তোমার কথার আওয়াজটা ফেরেশতারা ধাক্কায়া নিয়ে মদিনায় পৌঁছাইয়া দিবে। আর যদি প্রেম নিয়ে ভক্তি নিয়ে নবীর দুরূদ পড়তে পারো, আশেকের দুরূদ স্বয়ং মদিনার নবী আজকের মাহফিলে হাজির হইয়া দেখবে। ওই নবী আসতে পারে কি পারে না? কার কার বিশ্বাস আছে 2 হাত তুলে দেখাও। কি বুঝলেন? কিছু বুঝছেন? তাহলে নবীর সাথে বেয়াদবি করলে মরণের সময় চেহারা পরিবর্তন। বলেন চেহারা কি? মানুষের চেহারা থাকতো না, চেহারাটা জীবজন্তু জানোয়ারের আকৃতি। কারণ কি? নবীর সাথে দুশ্মনী করলে আল্লাহ তার দুনিয়াতে অপমান, কবরেও হাসরেও শেষ নাই। আর নবীর সাথে যদি দুশ্মনী না করেন, বেয়াদবি না করেন, আমল কম হতে পারে, কিন্তু এই চেহারার মধ্যে দাগ লাগতো না। জাহান্নামের দাগ। বলেন নবীর সাথে বেয়াদবি না করলে চেহারার মধ্যে জাহান্নামের দাগ। এজন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কারণ কি? নবী হলো আল্লাহর ডাইরেক্ট বন্ধু। নবী হলো আল্লাহর ডাইরেক্ট বন্ধু। সমস্ত নবীরা আল্লাহরে খুশি করণের লেগে পাগল, আর স্বয়ং নিজে আল্লাহ নবীরে সুবহানাল্লাহ কইতেন না, খুশি করণের লেগে পাগল। ব্যাপারটা কি? আর ব্যাপারটা কি? ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযীনা সাল্লু ওয়া সাল্লিমু সুবহানাল্লাহ কইতেন না। বন্ধু একটা কথা মনে পড়ে গেছে, কয় আপনি একটু আল্লাহকে ডাক দেন, আর জোরে ডাক দেন।
বাবারে 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 এই খাসাইসুল কুবরার ভিতরে আছে জালালউদ্দিন সৈয়দী কয় নবীর লোকে বেয়াদবি কইরা একটা লোক নবীর সমালোচনা করত, নবীর বিরোধিতা করত, দোকানে বইয়া বইয়া খালি নবীর বদনাম, নবীর বদনাম, নবীর সমালোচনা, নবীর দুশ্মনী করত। নবীজির কানে ইয়া সাহাবীরা কইতো হুজুর এই লোকটা তো আপনার লোকে সকালবেলা ছিল ভালো, কিন্তু আপনার লোকে কি মজার মজার কথা কয়, আপনার থেকে দূরে গেলে লোকটা পরিবর্তন। এটা দি বড় হারাম খুর, এটা দি বড় নাফরমান, এটা দি বড় মুনাফেক। হুজুর আপনার লগে চলে খায় লয়, কিন্তু দোকানপাটে মানুষের লগে চইল্লা চইল্লা আপনার বদনাম। এই এমন লোক আছে না নাই? খালি নবীর বদনামি করে না, আমারও বদনাম আছে। অনেকে সিরাজির বদনাম কয়, অনেক হাজী সাহেবের বদনাম কয়। আপনার আশেপাশে বন্ধু মহল শত্রু দুশ্মন আছে না নাই? হে বন্ধু, মনে করতে হবে নবীর পিছনে যেমন শত্রু ছিল, মুনাফিক ছিল, খারাপ ছিল, দুষ্ট চরিত্রের লোক ছিল, তোমার আমার পিছনেও একদল শত্রু মুনাফিক দুশ্মন আসেনি, থাকবো নি। এডি রে কইলেও হুনতো না, এডি আপনার পিছনে পিছনে সমালোচনা কইরা, গীবত কইরা, বদনাম কইরা আপনার গুনারি, আপনার গুনারি কমাই লিব। আপনার গুনারি কি? আপনার গুনারি কইমা যাইব, আপনার গুনারি সাফ হইয়া যাইব, হাসরের ময়দানে দেখা যাইব আপনি জবানটা বন্ধ রাখছেন, প্রতিবাদ করেন নাই, সমালোচনা করছে, লাড়ি মারেন নাই, আপনার বদনাম করছে, আপনারে তার দমক দেন নাই, আপনি চুপ রাখছেন, আপনি ধৈর্যের মুরাকাবা করছেন, হাসরের ময়দানে দেখা যাইব আপনার আমলনামায় গুনাহ নাই। কি নাই কি নাই কি নাই? গুনাহ নাই, গুনাহ নাই। কারণটা কি? কারণটা কি? ওই যে আপনার বদনাম চুগলখড়ি সমালোচনা মানুষের লগে ঘুরা ঘুরা বেড়াইয়া বেড়াইয়া কইছে, আল্লাহ এই চুগলখড়ির দ্বারা আপনার গুনাহটি মাফ কইরা লাইছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এ বন্ধুরা আমার, ভাইরা আমার, এই লোকটা দোকানপাটে বইয়া বইয়া, রাস্তাঘাটে মোড়ে মোড়ে বইয়া বইয়া নবীজির বদনাম করতো, সমালোচনা করতো, কিন্তু মুখটা বেঙ্গাইয়া বেঙ্গাইয়া মুহাম্মদ মানে মুখটারে যে কয়টা বেহা করতো, সাহাবীরা ইয়া নবীজির কাছে আবার কইতো, হুজুর তে মুখটা এইভাবে বেঙ্গাইয়া বেঙ্গাইয়া কয়, হুজুর আমরা তো সহ্য হয় না, আমরা সহ্য হয় না গো নবীজি। আমার নবী ডাক ডাক কয়, বাবা তোমরা ঝগড়া কইরো না, তারে কিচ্ছু কইও না, তবে আমার মন বলে যেই চেহারা দিয়া, যেই সাফাটা দিয়া, যেই মুখটা দিয়া বেঙ্গাইয়া বেঙ্গাইয়া আমি নবীর বিরোধিতা করছি, আমার নামটারে বেঙ্গাইয়া বেঙ্গাইয়া উচ্চারণ করেছি, দেখবা মরণের আগে তার সাফাটা নাই। মরণের আগে তার সাফাটা কি? হ্যাঁ বলেন, মরণের আগে তার সাফাটা কি? বিচার কার হাতে? পারবনি আল্লাহ। নবীজি কইয়া লাইছে, আল্লাহ কবুল। মরণের আগে তার চেহারাটারে আল্লাহ, সাফাটারে আল্লাহ একটা সাফা সরাই লইছে, আর একটা সাফা আছে, ওই যে আমরা দেশে করোনার সময় যে মারা গেছে। কথা কি বুঝাইতে পারছি? বন্ধুরা আমার, ভাইরা আমার, সাহাবীরা ডাক ডাক কয়, হুজুর কাম দইয়া গেছে। কাম কি হয়ে গেছে? লোকটা তো এখন চিনুন যায় না, তার নামের সাথে তার চেহারার মিল, নামের সাথে চেহারার মিল। কইডা দো হুজুর কেমন কেমন লাগতাছে, কিন্তু তার সাফাটা নাই, কিন্তু তার চেহারাটা জানি একটা হুরের চেহারার মতন, জানোয়ারের মতন। হুজুর তার চেহারা মানুষে দেখতে যায় না, কিন্তু মরণের সময় তার অবস্থা বেশি ভালো ছিল না। কিন্তু আমার নবী ডাক ডাক করে, সাহাবীরা শোনাও, আমার আল্লাহর সাথে মানুষে গুনাহ করলে আল্লাহ মাফ কইরা দেয়, আমি নবীর লোকে বেয়াদবি করলে আল্লাহর সাথে সাথে অ্যাকশন টু বলেন, অ্যাকশন টু অ্যাকশন টু। এই জন্য বাবা সব জায়গায় বেয়াদবি কইরো না, সব জায়গায় হাত দিও না। খোদার কসম দিয়ে বলি, নবীর সাথে যারা বেয়াদবি করব, মা বাবার সাথে যারা বেয়াদবি করব, ওলিয়া উলিয়াদের মাজার বাইঙ্গা যারা বেয়াদবি করব, মনে রাখবা তার মাথার উপরে আমার আল্লাহ এমন গজব দিব, এমন ভাবে আল্লাহ তারে সাইজ করব, মারব, ধরব। আল্লাহর দরা নরম না গরম? নরম না গরম? আল্লাহ যারে ধরে তারে কেউ বাঁচাইতে পারে 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 পারে। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, আসেন মদিনা থেকে আরেকটু তাওয়াজ্জু নিয়ে আসি, মুহাব্বতে বলেন, দেখলে বাঁচি নইলে মরি, নই তো পাগল হয়, দেখলে বাঁচি নই তো পাগল।
আয় হায় বহুদিনের পাগল আমি কামলেওয়ালা হায় বলেন বহুদিনের আমি কামলেওয়ালা আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী কন্যা আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি আয় হায় বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই বলেন বহুদিনের পাগল আমি তোমায় যেই দিন কবর দিব অন্ধকার কবর হইব আমায় যেই দিন কবর দিব অন্ধকার কবর হব আপনি নবী নূর দিলে যে আলো হইয়া যায় আপনি নবী নূর দিলে যে আলো হইয়া যায় বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই বলেন বহুদিনের পাগল আমি দেখলে বাঁচি নইলে মরি নয়তো পাগল হয় দেখলে বাঁচি নয়তো পাগল হয় বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই জোরে কোন সুবহানাল্লাহ এবং ঘটনা কিন্তু আরেকটাও মনে পড়ে গেছে কয়েমনি কাসাইসুল কুবরার ভিতর আল্লামা জালালউদ্দিন সৈয়দী কয় একটা লোক নবীর নাম বেচ্চা খায় নবীর নাম আছে না আমরা সমাজও আছে আমার বাপে চেয়ারম্যান আমার ভাইয়ে মেম্বার আমার ভাইয়া অমুক নেতা আছে না নেতার বড়াই দিয়া চলে কিন্তু আসলে এরকম নাম দিয়া চলে আসলে নেতার লগে তার দুই পয়সা সম্পর্ক যোগাযোগ মানে বাটফার নম্বর সিটার নম্বর এটা আপনার এলাকা আছে নেতার নাম দিয়া বাপের নাম দিয়া চেয়ারম্যানের নাম দিয়া এমপির নাম দিয়া খানা যে কত খাইছে ঠিক নেই শেষ পর্যন্ত তে বদনাম করছে এমপির গারো গিয়ে বদনাম সইরা উঠছে আসেনি আসলে তো অনেক এমপি বালা অনেক এমপি কি বালা এমপি আছে না আছে আছে নাই যে তা না কিন্তু নেতার বদনাম হয় নিচের বাটপাটির কারণে ঠিক নেই এই জন্য আমরা সাবধান হইয়া যাই আমাদের দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি ক্ষতি আজকে তুমি পাপ করছো তোমার পাপে যে কই নিয়ে টানছে তুমি তো এখনো কিছু টের পাও নাই আল্লাহ যেন আমার এই সোনার বাংলাদেশকে যেন আল্লাহ রক্ষা করে এই আরো জোরে কন এটা ওলিয়া উলিয়াদের বাংলাদেশ এটা 360 অলির বাংলাদেশ এটা সুবহানাল্লাহ কোন এটা শহীদ গাজীর বাংলাদেশ পীর ওলিদের বাংলাদেশ 360 অলির বাংলাদেশ 12 আউলিয়াদের বাংলাদেশ আমানুষার বাংলাদেশ আর সেই অলি বাবা শাহজালালের মাজার গেছে ইতানি বাংতো কত বড় ইতান্ডির কলজাড়া আমার তো মনে হয় বেশি দিন নাই ইতান্ডির কলজাড়া যে আল্লাহ সিরা সিরা টুকরা টুকরা কইরা কাকেরে খাওয়াইবো ওই দিন আইতাছে ওলিয়া উলিয়াদের মাজারে কোনোদিন আক্রমণ করা যাবে আমরা ওলিয়া উলিয়াদের পক্ষে আছি কিনা বলেন ওলিয়া উলিয়ারা এই দেশের সম্পদ বলেন ওলিয়া উলিয়ারা এই দেশের কি বলেন এই ওলিয়া উলিয়ারা এই দেশের কি এই সম্পদ পাহারা দিয়ার রক্ষা করার জন্য কে কে রাজি হাত তুলে দেখো নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নবী আলীর দুশমনরা হুশিয়ার সাবধান নবী আলীর দুশমনরা হুশিয়ার সাবধান নারে তাকবীর আল্লাহু আকবার তো কইতাছিলাম তে নবীর নাম দিয়া বেচ্চা খায় এটা কাসাইসুল কুবরা মেদিনী কথাটা আইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এক জায়গাত গেছে তার বিয়া শাদী হয় না মানুষের কুত্তামি কইরা দেয় কি করে দেয় মানে তার খারাপির কারণে তার গোড়াটার মধ্যে বেজাল আর কি বুঝছেন না কথাটা তো এই জন্য তার নামে বিয়াইলে কি কুটনামি করে দেয় তার কাছে আর কেউ বিয়া দিত সাহস তো বালা মানুষে যাই না হইন না তার কাছে বিয়া দিব তার মানে গোড়ার মধ্যে কি কর না কেন
ঘরের মধ্যে তো বিয়া হয় না। তো একদিন তে ফট কইরা নবীর নামের দোহাই দিয়া এক বাইক গেছে, এক গ্রামে গেছে, গিয়া কইছে যে আপনার ঘর আমার নবীজি ফাটাইছে আপনার মেয়েকে আমার সাথে বিয়া দেওয়ার লাগিয়া। কি করার লাগিয়া? তো ওই ঘরের মানুষটা আবার আল্লাহ ওয়ালা লোক ছিলেন, কয় বাবা তোমারে নবী ফাটাইছে, আমি একটু ইস্তেখারা করে দেখন লাগবো। কি করে দেওয়া লাগবো? ইস্তেখারা মানে কি? ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া একটু চোখ বন্ধ কইরা একটু নবীর সাথে ধ্যান করব। ওযু কইরা সাইরা 2 রাকাত নামাজ পড়া লোকটা চোখ বন্ধ করছে, বন্ধ কইরা সাইরা কান দিয়া শুনতাছে নবীজির কাছে। লোকটা জীবনও গেছে না নবীর কাছে, কি কিন্তু ওই 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 যুগে কিন্তু টেলিফোন নাই, যোগাযোগ করার মতন মোবাইল নাই, কম্পিউটার নাই, ফ্যাক্স নাই, কিন্তু ওই জগতের মানুষ কালবের মোরাকাবায় একজনে আরেকজনের লগে কথা কইতো, অন্তর দিয়া একজনে আরেকজনের লগে কি কথা কইতো। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, কি পাওয়ার ছিল দেখছেননি? তো লোকটা কালবের হালতে ইস্তেখারা কইরা জুম ধরে বইয়ে রইছে চাতক পাখির মতন। হঠাৎ কইরা নবীজি কইতাছে লোকটারে তাড়াতাড়ি ধরো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আচ্ছা কেমনে কইলো? টেলিফোন দিয়ে কইছে না, কালবি মোবাইল দিয়ে, অন্তরের মোবাইল দিয়ে। মারহাবা কইতেন না? মারহাবা। লোকটারে কি ধরো। সুবহানাল্লাহ কোন সুযোগ পেয়ে লইছে। তো সাথে সাথে আবার নবীজির কাছে খবরও গেছি গা, হুজুর আপনি 2জন সাহাবী ফাটান, ধরতাছি। হযরত আলী আর একজন সাহাবী, 2জনে নবীর অনুমতি লইয়া বাটফারের ধরন লেগে গেছে। তো নবীজি তার কাছে কয় তোমরা জানি ধরতা গেছো, তারা জানি ধরনের টাইম পাওনি। ধরনের বোঝা গেল মানে তারা যাওয়ার আগেই আল্লাহ তারে একটা খেলা, সুবহানাল্লাহ কইতেন না? তারা জানি পাওনি। কি কথাটা কইছে দেখছেন নি? কথার মধ্যে কি পেঁচা আছে নি? সুবহানাল্লাহ কোন। সাহাবীরা রওনা দিছে, খালি বাড়ির কাছাকাছি গেছে, হঠাৎ কইরা এই লোকটারে একটা বিষাক্ত সাপে কামড় দিয়া লগে লগে মাইরা লাইছে লাশ। হযরত আলী ওই সাহাবী বাড়ি থেকে হাজির, যার ঘরে মেয়েটার সাথে গার্জিয়ানের সাথে মিথ্যা কথা বলছে, ধোঁকাবাজি বলছে। আমনে খবর পাইলেন কেমনে? কয় আমি ইস্তেখারা কইরা মদিনার নবীর লোক একটা নেটওয়ার্ক লাগাইছি। কি লাগাইছি? নেটওয়ার্ক লাগাইছি। এই নেটওয়ার্কের নাম কি? এই নেটওয়ার্কের নাম হইল তাসাউফের ভাষায় বলছে মোরাকাবা। তাসাউফের ভাষা কি? মোরাকাবা মানে দেন, দেনে দিদার, দেনে কি বলেন? দেনে কি দিদার। সুবহানাল্লাহ কোন। মানে দেন করছে নবীর দিদার হয়ে গেছে গিয়া, নবীর লোকের ডাইরেক্ট কালেকশন হয়ে গেছে গিয়া। আমার নবীজি কইছে তার ধরতাম বিল্লা, অন তার ধরছি না, তার আদর করে বয়া রাখছি। বোয়ানের ভিতরে তে দেখতেছি দইলা ফিরে দেখিতাছে, পায়ের কাছে গিয়া দেখি একটা বিষাক্ত সাপ তার পায়ের মধ্যে। বোঝা গেল আল্লাহর মায়ের। কার মায়ের? আল্লাহর মায়ের। জোরে কোন আল্লাহর মায়ের। অর্থাৎ আল্লাহ কই দড়ি 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 না ধরলে কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ সাথে সাথে একটা গজব দেই, একটা রেজাল্ট দেই। মরণের আগে আমি আল্লাহ তার মরণটা এমন কষ্ট দেই, তার কান্দা পাড়া প্রতিবেশী সজাগ হয়, তার কষ্ট দেখে মানুষে কষ্ট পায়। কিন্তু যারা আশেকে রাসূল, যারা ইমানদার, যারা নেককার, যারা তাহাজ্জুদ পড়েন না, যারা মানুষের লগে ঠগায় না, বাটপারি করে না, সিটারি করে না, আমি বইলা যাই এশার নামাজ পড়া 10 বার দুরূদ শরীফ, না পারলে কমপক্ষে 10 বার দুরূদ শরীফ, যদি পারো 100 বার দুরূদ শরীফ পড়া পবিত্র বিছানায় চাদরের মধ্যে ওযু অবস্থায় ঘুমাইয়া যাইবা, ওযু অবস্থায় ঘুমাইয়া যাইবা। হতে পারে এই গমের ভিতরে যদি মইরা যাও, আমি সিরাজি বলিয়া যাইতে পারি, মরণের সময় তোমার মদিনার নবীরে দেখা দেখা মরবা। এই আমার নবীরে দেখতে মনে চাই কি চায় না? একটা মাধ্যম দিয়া গেলাম, একটা সার্টিফিকেট দিয়া গেলাম, একটা আমল দিয়া গেলাম। ও আমার নয়াকান্দের মারা মা গো, আমি তোমার কাছে অনুরোধ কইরা গই মা, আমরার কিন্তু এত বেশি আমল নাই, এত বেশি তসবিহ নাই, জিকির নাই, হজ নাই, বন্দিগি নাই, আমল নাই, কিন্তু নবীর দুরূদ শরীফ ছাইরো না, নবীরে ছাইরো না, নবীর সাথে বেয়াদবি কইরো না। নবীরে মানলে নূরের নবী মানবা। বলেন আমার নবী কিসের নবী? আরো জোরে সবাই বলেন কেমন নবী?
আমি একটা প্রমাণ দিয়ালাই, প্রমাণটা হলো যুক্তি, যুক্তির সাথে আছে বুদ্ধি, বুদ্ধির সাথে আছে দলিল। নবীজির 2 মেয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করছে, কিন্তু নবীজির 2 মেয়েকে বিবাহ করার পরে হযরতে উসমানের টাইটেল হয়েছে উসমান জিন নুরাইন। উসমান জিন নুরাইন, বলেন উসমান জিন নুরাইন, অর্থাৎ 2 নূরের মালিক। কয় নূরের মালিক? বলেন। তাহলে উসমানকে তো মানুষ এই টাইটেলটা দিতে পারতো যে তিনি 2 মাটির মালিক। মাটির মানুষ, কিসের মানুষ? মাটির মানুষ। তাহলে মাটির মানুষ হইলে তাহলে কইতো যে উসমান 2 মাটির না। এই কথা কোন সাহাবী নাই, কোন কিতাবে নাই, কোন দলিল নাই। উসমান নবীর লাগে নেটওয়ার্ক লাগাইছো, তুমি উসমান নয়, তুমি আজকে নূরের নবীর নেটওয়ার্কের কারণে 2 নূরের মালিক। কয় নূরের মালিক? কয় নূরের মালিক? দাম বাড়ছে না কমছে? বলেন। মানে নুরানি বডি হয়ে গেছি, নুরানি। আবার মানুষে হজ করতে যায়, যাইয়া কয় এটা জাবালে নূর পাহাড়। কি পাহাড়? এটা পুরাটা দি পাথর। পুরাটা কি? পুরা পাথরের পাহাড়। এটা আবার নূরের পাহাড় হয় কেন? হ্যাঁ, কারণ আছে। আমার নবী এই পাহাড়টার উপরে যেই দিন কদম লাগছে, নবীজির কদম লাগার কারণে এটা আর পাথরের পাহাড় হয় নাই, এটা এখন নূরের পাহাড় হয়ে গেছে। কিসের পাহাড়? নবীর কদম লাগলে যদি পাথরের পাহাড়ের নাম নূরের পাহাড় হয়, নবীর কি মাটি কইবেন না নূর কইবেন? যেই নবীর কদম লাগলে পাথরের পাহাড় নূরের পাহাড় হইয়া যায়। আজও হাজিরা হজ করতে গেলে কয় এটা নূরের পাহাড়। কিসের পাহাড়? কিসের পাহাড়? ওহাবিরা, ও নবীর দুশ্মনের ঘর দুশ্মনেরা, এত কিতাব পড়লি, এত সার্টিফিকেট অর্জন করলি, এখনো নবীর চিনতে পারস না। নবীরে মাডি মাডি কইয়া দেশের মানুষে তুই নষ্ট করস, ক্ষতি করস। তাইলে বোঝা গেল তোদের এলেমের মাধ্যমে মদিনার নবীর দয়া নাই, নূর নাই, রহমত। যার এলেমের মধ্যে মদিনার নবীর দয়া আছে, তার এলেমটা অল্প হোক, আল্লাহ তার এলেমটারে এমন ইজ্জতি এলেম বানায় দিব, তার জন্য সবাই পাগল হইয়া যাইব। নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুরা আমার, ভাইরা আমার, আসেন মদিনার থেকে একটু তাওয়াজ্জু নিয়ে আসি, মুহাব্বতে পড়বেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। জোরে একটু জিকির করবেন, আল্লাহ 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 আল্লাহ। জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। এশকের খেলা পে মজালা সবাই বোঝে না, এশকের খেলা পে মজালা সবাই বোঝে না। আল্লাহ আল্লাহ। জিকির আল্লাহ আল্লাহ। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা জ্বলে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। এশকের খেলা বে মজালা সবাই বোঝে না, এশকের খেলা বে মজালা সবাই বোঝে না। আল্লাহ আল্লাহ। জিকির ইব্রাহিম নবী ছিলেন, ইসমাইলকে কুরবান করেন আল্লাহ। ইব্রাহিম নবী ছিলেন, ইসমাইলকে কুরবান করেন আল্লাহ আল্লাহ। ফুতের গলায় ছুরি লাগায় প্রেমের কারণে, ফুতের গলায় ছুরি লাগায় প্রেমের কারণে। এশকের খেলা পে মজালা সবাই বোঝে না, এশকের খেলা পে মজালা সবাই বোঝে না।
আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে মূসা জ্বলে না আল্লাহ 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 এক ডাকিছেন মূসা নবী তোর পাহাড়ে গেলেন সালে মাশাআল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে মূসা জ্বলে না খোদার নূরে পাহাড় জ্বলে মূসা জ্বলে না এশকের খেলা প্রেম জ্বালা সবাই বোঝে না আল্লাহ নর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে আল্লাহ নর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে আল্লাহ প্রেমের ডোরে বান্দারে মদিনার শানে প্রেমের ডোরে বান্দারে মদিনার শানে আল্লাহ আল্লাহ বানাইল কত জাতি হইল না তার প্রেম পেরেতে আল্লাহ আল্লাহ বানাইল কত জাতি হইল না তার প্রেম পেরেতে আবা শেষে মানুষ বানায় প্রেমের কারণে আবা শেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দারে মদিনার শানে প্রেমের ডোরে বান্দারে মদিনার শানে আল্লাহ 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 বানাইল কত জাতি চলে না তার প্রেম পেরেতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমের ডুরি বান্দারে মদিনার শানে প্রেমের ডুরি বান্দারে মদিনার শানে আল্লাহ 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 হাবিবকে পাঠাইলো আল্লাহ প্রেমের কারণে রাসূলকে পাঠাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দারে মদিনার শানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তাঘাটে দোকানপাটে যারা যে যেখানে আছেন অতি সত্যের জান্নাতের বাগানে ঢুকে যান ইনশাআল্লাহ। আমি সকলকে নিয়ে আখেরি মুনাজাতের জন্য প্রস্তুতি নিচ্ছি। একটা মানুষের যেন দোয়া থেকে মাহরুম না যায়, বাদ না যায়। আখিরি মুনাজাত এমন একটা টাইমে হইতাছে, এই টাইমটা হইল রহমতের সময়, তাহাজ্জতের সময়। আল্লাহর রহমত এখন আল্লাহ প্রথম আকাশে আইসা আমরা এখন ডাকতাছে, আমরা কি দরকার কি প্রয়োজন এখন আল্লাহ থেকে চাইয়াছে খুঁজা খুঁজা লয়াম থাকবে। নারে রিসালাত, নারে রিসালাত। বাজানো অনেকে হজ করতে করতে আরে বাপরে এবার এত বড় হাজি, মানে একটা গরমের বাপ আসে না নাই? টেহা থাকলে আরে বাপরে এবারের মতন আসেনি, টেহার গরম। 9টা ফুট থাকলে বেড়ায় ফুতের বাহাদুরি আসেনি।
নামাজ পড়তে পড়তে কপালে টিকা লাগাইছে, এবার নামাজের গরম দেখলে আছে না নাই? আমি আপনার কাছে একটা কথা কইয়া যাই, ইবাদতের বড়াই বেডাগারি যে করব একবারে জিরো, একবারে কি সব বিনাশ হয়ে যাইব। এর জন্য কথাটা বলতেছিলাম যে হজ করতে গেছে বেটা গিয়া মারে লইয়া, কারে লইয়া বলেন, কারে লইয়া? মারে লইয়া বেটা হজ করতে গেছে, মা থেকে দোয়া নিব, মার সেবাটা দিয়া মার হকটা আদায় করবো। মার হকটা কি? তো গিয়া সেইটা বেড়ায় হজ করতে 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 7 বার করছে। কয়বার? 7 বার বড় হজ করছে মার লাগিয়া, কার লাগিয়া? আর হজটা করছে কেমনি? বুড়া মা পায়ে আটতারে না, কান্দ লইয়া লইয়া ঘুরছে, পায়ে আটতে পারে না, কান্দে লইয়া লইয়া মারে ঘুরছে, কান্দে লইয়া লইয়া 7 বার এইভাবে মার নামে হজ করছে, মার নামে হজ করছে। হজটা করার পরে কাবা ঘরে গেলা ভেদরা ধরা কান্দে আর কয়, মালিক আমার মার হক আদায় হইছে নি, আমার মার হক আদায় হইছে নি, আমার মার দোয়া আমি পাইছি নি, আমার মার দোয়ায় তুমি আল্লাহ কবুল করছো নি, আমারে কবরে মাপ দিবানি, হাসরে জান্নাত দিবানি। আমি তো মারে কান্দে লইয়া লইয়া তোমার গড়টা তাওয়াফ করছি, 7 বার হজ করছি। 7 বার হজ কইরা কাবা ঘরে দইরা দইরা কান্দে কান্দে কান্দতে 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 লোকটা কাবা ঘরের কাছে ঘুমাইয়া গেছে, কাবা ঘরের কাছে ঘুমাইয়া গেছে। ঘুমের ভিতরে কে জানি কইতাছে, আল্লাহর বান্দা 7 বার কান্দে লই আমারে খালি ঘুরছো, হজ করছো, মনে করছো কি জানি হইয়া গেছো, কি জানি তুমি হইয়া গেছাও, তুমি তো এখনো টের পাও নাই। তোমার মারে কান্দে লইয়া কাবা ঘরে চতুর্দিকে দিয়া 7 বার বড় হজ করছো, মনে করছো তুমি জানি কি জানি হইয়া গেছো, কি জানি হইয়া গেছাও। হে বান্দা শুন, তুই যে মারে কান্দে লইয়া ঘুরছ, তোর খবর তুই নিয়া যা। স্বপ্নের মধ্যে দেখতাছি মায় যে একটা রাত্র তারি শীতের দিন মার বুকের মধ্যে ফটসাপটা কইরা দিছে, পিন্দনের কাপড়টা ভিজা কাপড়টা লইয়া ওই মায় সারা রাত কাটাইছে, পায়খানা কইরা দিছে ঠান্ডা পানি আদা মাদা দুইয়া মা এই ঠান্ডা কাপড়টা লইয়া রাত্রা কাটাইছে। সন্তান রে কই রাখবো? পানির কাপড়ে, ভিজা কাপড়ে না রাইখা মা আরেকটা কাপড়ের মাথা শুকনা মাথাটা টান দিয়া, আগে তো অভাবের দিন ছিল, ঠিক নেই? আগে তো অভাবের দিন ছিল, এ 12 হাইতা কাপড়টারে একটা সাইড ভিজাইয়া রয়েছে, আর একটা সাইড না শুকনা টান দিয়া, শুকনা কাপড়টা টান দিয়া, গতরের কাপড়টা ফেস দিয়া, শুকনা কাপড়টা দিয়া ফেস দিয়া সারাটা রাত কাটাইছে। ওই ঘুমের ভিতরে লোকটা স্বপ্নে দেখতাছে, কে জানি কইতাছে, এরকম একটা রাত্র তোমার মা যে শীতকালে তোমারে লইয়া কাটাইছে, তোমার যে শীতকালে তোমার মা একটা রাত্র পার করছে, এরকম একটা রাত্রের হক আদায় হয় নাই। এরকম একটা রাত্রের হক, এরকম একটা রাত্রের হক কার লোকে বেটাগিরি করো? সারা জীবনের শরীরের চামড়া দিয়া যদি পাপড় জুতা বানিয়ে দাও, মার 1 ফোঁটা দুধের ঋণ। জোরে একটা মা করে ডাক দেন, আরো জোরে, আরো জোরে, আরে সুবহানাল্লাহ কোন বেটা কে ওলি এমনি হইছে, মায় পানি খুঁজছে মাগরিবের টাইমে, বেড়ায় পাহাড় পর্বত সেইদা পানি পায় না, কি করব? 3 ঘন্টা 4 ঘন্টা দূরের থেকে গিয়া 1 গ্লাস পানি লইয়া মার শিওরে দাঁড়াই রইছে, আইয়া দেহে মায় ঘুমাই রইছে, ঘুমটা ডাক দিয়ে ডিস্টার্ব করছে না, ঘুমটা বাংলে মার মনে কষ্ট হইব, মার মনে। আর আমরা দেশের বাইসা ফেরা বউর কথা হইন না লগে লগে তো আমার বউর লোক এটা করছ করে আসেনি। আর যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা মারে দমক দিত না, মার লগে মার মানজে বাইল দিয়া চলবো, বউর 2-4টা কথা যেমনি ফারুক বুঝাইয়া ঠান্ডা করে লইব। এই দিলে বেড়া, এটা কি? আর বউর কান কথা হইন না যে ব্যক্তি মারে দমক দেয়, মারও ঠিক নাইয়া ঘর থেকে বাইর করে দেয়, মার খানা বন্ধ করে দেয়, কাপড় চোপড় বন্ধ করে দেয়, বালা বালা খানা মার লাগে মিলে না, কিন্তু বউর লেগে কি ফুটলা আসেনি? আরে গিরিল বাতাকান্দির বাজারের কি আর কর না কেন মুরগার গ্রিল বউর লেগা, মা জানে না, বাপও জানে না, বউর খুশি করাইবো কারে কারে? মারে খুশি না করে বউরে খুশি করাইবো, আমার কোনো অসুবিধা নাই। মার লেগে একটা গিরিল, কার লেগা? বউর লেগেও
চলো সুবহানাল্লাহ কোন একদিক দিয়ে বউ দোয়া করবো আরেক দিক দিয়ে মা দোয়া করবো, দোনোটা দিয়ে তুই হাসর ময়দানে বিপদ পার হয়ে গিবি। আর তুই যে বউরে খুশি করলি, মায় দিয়ে শুনছে না, মায় কিন্তু শুনতাছে, কান ডিবিতে শুনতাছে, ও তে জানি কি খাইতাছে আছে না। মার কান হজাক, বলেন মার কান কি সুতে কি করে না না করে, মায় কিন্তু খবর। সুবহানাল্লাহ কইতা না। সবার চোখে দোলা দেওয়া যায়, মার চোখে এই কামটি কইরো না। আজকে সিরাজি এখানে তো ওয়াজ করতেছি, এখানে ওয়াজ করার মতন ক্ষমতা আমার নাই, কিন্তু আমার মা এখনো আছে, মার দোয়া। হ্যাঁ আরো জোরে কও, নারে তাকবীর, নারে রিসালাত। আগামী 20 তারিখ, কয় তারিখ? কাশীপুর, এই দক্ষিণ পাড়ায় মনে হয় মাহফিল, আপনাদের দাওয়াত। মারহাবা কোন। বাকি ওয়াজটা এখানে করব, যদি আল্লাহ তৌফিক দেয়। কথা কাজে ভুল হইলে আল্লাহর রাস্তায় আমারে ক্ষমা করে দিবেন, আমিন কোন। হ্যাঁ জোরে কোন। আমার বাজারের কি নাম? হ্যাঁ আমার বাবা আব্দুল আউয়াল সাহেব, চেহারা মেয়েদে নুরানি নুরানি বাপ। এখানে আমার স্টেজে যারা আছেন, আমার মাহফিলে যারা বইছেন, আমার বিবেকে কয়, আমার আকলে কয়, আপনারা সবাই প্রকৃত সুন্নি। কে রে? আমরা মাহফিলের স্টেজে উইটা এমনি খালি চোখটি লারা দিই, লারা দিলে কয়টা ওহাবি আছে, কয়টা বান্দর আছে, কয়টা শয়তান আছে, কয়টা নবীর দুশ্মন আছে, এটি এখান থেকে বইয়ে কয়ে নিতে পারি। এটা আমার একটা বিবেক, আমার একটা আল্লাহ নলেজ দিছে আর কি। তো আজকের মাহফিলের মধ্যে কোনো সিডা নাই, সব প্রেমে ভরা। মারহাবা কইতেন না? তো জায়গাটা একটু ছোট হয়ে গেছে আর কি, সিফা হয়ে গেছে গা। আগামীতে জায়গাটা আর একটু ভালো করে লওন লাগবো, আল্লাহ যেন কবুল করে। জোরে করে আমিন। নারে তাকবীর। আসেন একটু নবীর দ্বারায় সালাম জানাই। ইয়া নবী সালাম করতে পারি, জোরে করে আমিন। আপনাদের দোয়ায় আমার বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে আমার এই 24 বছর সার্ভিস। কত বছর? 24 বছরে আমি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে, শোনেন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে আমরা কিন্তু স্কুলে মাদ্রাসায় বড় বড় প্রতিষ্ঠানে গিয়া 100 200 300 ছাত্র লিয়া 1000 ছাত্র লিয়া আমি একা পড়াইতে পারি। মাইক শুধু একটাই, মাইক কটা? একটা। 30 দিনে কোরআন শিব কমপ্লিট। এর মধ্যে যদি কেউ টেহা পয়সা নাই, এতিম, একটা টেহা লাগতো না, আমার নিজের থেকে তারে ফিরি এবং কোরআন শিল্প ফিরি। আমার এই দীর্ঘ 24 বছরে আমি যে কয়েক হাজার মানুষকে কোরআন শিল্প পড়াইছি। আর আপনাদের এই কাশীপুরে একটা ছেলে আমার মাধ্যমে এতিম, কেউই নাই, আমি চিনি না তারে, তার মা ফোন দিয়েছে, হুজুর তার বাপ নাই, নিয়ে তার দেন। আমি আমার মাধ্যমে তারে কোরআন শরীফ হাফেজ বানাইয়া তার মার কাছে পাঠাইছি। কিন্তু ছেলেটা অসুস্থ হয়ে গেছে, এখন আছে কিনা না আছে আমি জানি না। এটা আমার দরিবাসের মুজাম্মেল ভাই দিছিল ছেলেটারে। সুবহানাল্লাহ কইতেন না? তার কাপড় চোপড়, লেহা পড়া, ওষুধপত্র, এভরিথিং সব আমার দায়িত্ব। কাজটা কি ভালো করছি না খারাপ করছি? আপনারা দোয়া করবেন না? তো আমার একটা এই মাহে রমজানে একটা এই মানে এই শুধু রমজানের উপলক্ষে প্রায় 400-500 কোরআন শরীফ লাগবো। আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআন শরীফগুলো আমরা এতিমরে দেই। বলেন কারে দেই? শুধু সুন্নিয়াতের খেদমতে। মারহাবা কইতেন না? আজকাল সুন্নিরা মাদ্রাসা চালাইতে কষ্ট হয়, খাওয়াইতে কষ্ট হয়, মাদ্রাসা কইরো বাঙ্গালা, এরকম বাঙ্গুইনা মাদ্রাসাটি আমি জোড়া দিছি। আমার এই কালেকশনের, আমার এই হাদিয়া আমি এই চেষ্টা করি এতিমের পিছনে লাগাইবার লাগিয়া। আপনাদের এই বাকরাবাজ একটা রিক্সাওয়ালা আজ থেকে 8 বছর আগে রিক্সা চালাইতো, লোকটার 70 বছর, ছেলে নাই। এই লোকটায় 10টা কোরআন শরীফ দিয়ে মরে গেছি গা। পরের বছর শুনলাম লোকটায় নাই, কিন্তু এই লোকটায় 8 বছর কবরে চলে গেছে, তার 10টা কোরআন শরীফ আমি 10 জনকে দিয়ে রাখছি, 3 জনে হাফেজ হয়েছে। কিন্তু কোরআন শরীফটি রইয়া গেছে। আজও কোরআন শরীফ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। রিস্কাওয়ালার কবরে এই কোরআনের হাফেজের উসিলায় যত হাফেজ হইব, যত খতম কোরআন শরীফ হইব, প্রত্যেকটা সওয়াব উনি পাবেনি। পাবিনি? রিস্কাওয়ালার এখন কেউ নাই, কিন্তু হাসরের ময়দানে দেখা যাইব 3 জন হাফেজ তার লেগে দাঁড়িয়ে দেখিব। আমনের কোরআন শরীফ পড়ে আমরা হাফেজ হইছি, আমনের সারা জগ জান্নাতে। সুবহানাল্লাহ কইতেন না? তো মাহফিলে কালেকশন করা এটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো সুন্নিতের খেদমত, সুন্নিয়তের খেদমত। যদি কেউ মনের থেকে পারেন যে হুজুর আমি 10টা কোরআন শরীফ দেম, মাত্র 2000 টাকা। 2000 টাকা? এটা আপনাদের মাহফিলের ডোনেশন, সামনে রমজান, এই হিসাবে এই নয়াকান্দির মাফ চাই, মাফ করেন ইয়া রাব্বুল আলামিন। আসেন আমরা এখন দোয়া শরীক হই, কেউ হই আল্লাহ করবেন না, আস্তে ধীরস্থির ভাবে আপনারা তাবারুকটা নিয়ে যাবেন। কারণ কি? তাবারুকটা বরকত। বলেন তাবারুক কি? আমার বিশ্বাস আজকে তাবারুকের শর্ট হবে না, তাবারুকের জ্ঞান ভালো, ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ পেট বইরা খাইবেন।
দেখবেন আমরা সুন্নিরা খাওয়াইও খাইতো, আমি নিজেরও খাই আবার মানুষকেও খাওয়াই, খানার মধ্যে আমরা স্পার্ট। মারহাবা কোন আল্লাহর জগতে যত বালা বালা বিরিয়ানি সুন্নিরা খায়, বালা বালা বিরিয়ানি কাটা খায় জরে কন। আমরারে বেঙ্গায়, আমরারে টিসারা মস্কারি করায়, আমরা বিরিয়ানি খাই, আমরা জিলাপি খুর, আমরা এই খুর সেই খুর, যাই হোক আমরারে বেঙ্গা, কিন্তু আমরা ইনশাল্লাহ খানা বন্ধ করব না, আমরা খানার পক্ষে জোরে কন মারহাবা। মক্কা মদিনাও খানার পক্ষে, বলেন মক্কা মদিনাও খানার পক্ষে। সারা পৃথিবীর হাজিরারে মক্কা মদিনার মানুষ সারা বছরে খাওয়ায়, হাজি খা পেটটা বেরা খা, কি খাইবি খা। মক্কা মদিনার হাজিরা সারা পৃথিবীর মানুষকে হজে গেলে খাওয়ায়। আল্লাহুম্মা আমিন। আখিরি মুনাজাত আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হ্যাঁ, দেখো গভীর রাত্রে রহমতের সময় আল্লাহ প্রবাসী যুবকেরা আমার ভাই আনাসকে আল্লাহ কেন্দ্র করে মাহফিলটা সাজাইবার জন্য অনুরোধ করছে। মাহফিল তো হয়ে গেল রে যুবক, জলিনকর জীবনে জানি শেষ মাহফিল হতে পারে। আজকে রাত্রে ঘুমের ভিতরে অনেকে মারা যাইতে পারে। হ্যাঁ যুবক, তোমরা কত বড় ভাগ্যবান, তোমার মা তোমার মাহফিলে কান্দের যুবক, তোমরা সাজাইছো, তোমার মা কান্দে, তোমার বাবা কান্দে, তোমার দেশবাসী এলাকাবাসী কান্দে, এই দেশের কবরবাসীরাও কান্দে। রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি। কবরেরই আযাব যদি মানুষ দেখিতো, কবরেরই আযাব যদি বাইরে দেখিতো, গরবারি সারিয়া পাগল হইতো, গরবারি সারিয়ার পাগল। কান্দায়ু না কান্দায় না আমার নবীরে, নবীরে কান্দাইলে রে কান বা কবরে, নবীরে কান্দাইলে রে কান বা হাসরে। আল্লাহ, আমি দেখলাম নোয়াকান্দির যুবকেরা এত ভালো ব্যবহার, এত নম্র ব্যবহার, এত সুন্দর ব্যবহার। আমি জীবনে কত মানুষ দেখছি আমার নোয়াকান্দির যুবকদের মতো এত প্রেমিক, এত আদব, এত সুন্দর। আল্লাহ, তার মা বাপ জানি কত সুন্দর, আল্লাহ তাদের মা বাপ জানি কত ভালো। ওই বাহির চর থেকে, মণিপুর থেকে, কাশীপুর থেকে, রঘুনাথপুর থেকে অনেক মেহমান, অনেক আত্মীয় স্বজন আজকের মাহফিলে হাত বিছাইছে। আমার দরিবাসা নিয়ে মুজাম্মেল ভাই বারবার কান্দা কান্দা ফোনে দোয়া চাইছে। আল্লাহ বাইডারে তুমি কবুল কইরা নিও, এই বাইরে ইজ্জত আর সম্মান বাড়াইয়া দিও। আমার বাবা আব্দুল্লাহ ওয়াল সাহেব সহ, আমার ইসমাইল সোহানা সহ যত মুরব্বীরা, যুবকেরা, দেশবাসী, এলাকাবাসী সবার হাত বিছাইছে। আল্লাহ, একটা হাতও আপনি খালি ফিরাইয়েন না, একটা হাতও আপনি জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়েন না। আল্লাহ, ক্যান্সার দিয়া মাইরেন না, হার্টের ব্যথা দিয়া মাইরেন না, ব্রেনটা নষ্ট কইরেন না, প্যারালাইসিস রোগী বানাইয়া মাসের পর মাস, বছরের পর বছর বিছানার মধ্যে শোয়াইয়া, ফিডের গোস্তটি ফসাইয়া গলাইয়া বেজ্জতি কইরা মাইরো না। মরণ দিলে রাজি, মরণের সময় যেন আমার নবীর একটু দেখতে পারি, মরণের সময় যেন আমার নবীর একটু দেখতে পারি। আল্লাহ, নামাজের শেষ অবস্থায় মরণ দিও, মাহে রমজানে কবুল কইরা নিও, জুম্মার দিন অথবা জুম্মার রাত্রে নসিব কইরা দিও, কানের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত শুনাইয়া দিও, জবান দিয়া কালিমার জিকির বাহির কইরা দিও। এটা আল্লাহ ডাক দেন, আল্লাহ আমার নবীজির না দেখাইয়া কবরে নেই, দেখলে সবই পাগল হবি, জীবনে আর বলবি না প্রেম শিখাইয়া নবী কোথায় লোক
আল্লাহ আল্লাহ ও অনেকে মদিনা মদিনা করে কান্দে, টেহা নাই, পাসপোর্ট নাই, কেমনে মদিনা যাইবো আল্লাহ? এ পাগল রে তুমি মদিনার নবীর দিদার দিয়া ঠান্ডা কইরা দাও, গরিব আছে টান দিয়া ধনী বানায়া দাও আল্লাহ, মক্কা মদিনা যাওয়ার মতন নসিব কইরা দাও। আমার মা মহিলারা অনেকে আমার ওয়াজ শুনা কান্দে রে, আমার আবু বকর তোমার আম্মা তোমার লাগা কান্দে, ও ইব্রাহিম ও যুবকেরা তোমার মা তোমার জন্য কান্দে রে। আল্লাহ এই মাহফিলটা আজকের আলোচনা মুনাজাত সবগুলা ইন্টারনেটে যাবে রে আল্লাহ, ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে আল্লাহ। বাহির থেকে নোয়া কান্দের মাহফিলটা শোনে শোনে ছেলেরা দোয়া শরীক হইবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ যারা টাকা দিয়া, বুদ্ধি দিয়া, তাবারক দিয়া, লাইটিং করে, মাইকিং করে সহযোগিতা করছে, প্রবাসীরা বিদেশিরা দেশের ভিতরে যারা যারা আছে আল্লাহ একটা হাতও আপনি খালি ফিরাইয়েন না, প্রত্যেকের মনের আগুনটা নিবে দাও, প্রত্যেকের মনের দরখাস্তটা দোয়াটা কবুল করে নিও। অনেকেরা কান্দে কই হুজুর ফলাটা ভালা না, তে জায়গায় জায়গায় আমার নামে কলঙ্কি, অপমান, কেস, মামলা, মোকদ্দমা, হুজুর জীবনটা শেষ। এই বুড়া কালে বুঝি এই কষ্ট আমার কপালে ছিল। হ্যাঁ অনেক মা বাপ কান্দে রে ফুতের কষ্ট লইয়া, অনেকে কানতেছে হুজুর ঋণ করতে করতে টেহা পয়সা নাই, কেমনে চলবো, কেমনে খাবো, কেমনে বাঁচবো। আল্লাহ ঋণের জ্বালা, টেহার জ্বালা, ভূতের জ্বালা, জিয়ের জ্বালা, মামলার জ্বালা, ক্ষেতের জ্বালা, রোগের জ্বালা, সুখের জ্বালা, বিপদের জ্বালা, জ্বালা শেষ নাই। কার মনে জানি কি আগুন জ্বলতাছে রে আল্লাহ, কন্যা আল্লাহ জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না, জ্বালা জোরায়। আমার ভূতের জ্বালা, টাকার জ্বালা, ছেলের জ্বালা, টাকার জ্বালা, জ্বালায় জ্বালায় সব ফুইরায় আমার অন্তর গেল শেষ হইয়া, জ্বালা জো না, জ্বালা জোরা হয় না। আমার ঘরে জ্বালা, বাইরে এই ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা বুঝার মানুষ নাই, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না। আরে আমরা আদাম ডাকি গনবি দেখতে তোমারে, আশায় আসি মরণ কালে নবী, আশা সীমা রানী কালে নবী দেখতে আসবেন, আমারি নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না। আল্লাহ পাহাড়ে আগুন লাগলে কত মানুষে আগুনের রং দেয় ও আল্লাহ, আমরা কলজার মধ্যে যে কি আগুন জ্বলতেছে আল্লাহ। অনেকের ক্যান্সার, ডাক্তার কই 2 মাস 3 মাস, এর বেশি বাঁচতো না। ফুতেরা কান্দে আব্বা এই বিল্ডিং কে ঘুমাইবো আব্বা, এই বাড়ি পাহারা দিব কেন আব্বা, এত তাড়াতাড়ি আপনি দুনিয়াতে বিদায় হয়ে যাবেন। আল্লাহ ক্যান্সার দিয়ে মাইরো না, আল্লাহ ক্যান্সার দিয়ে কাউকে মাইরো না। আল্লাহ সকলের হায়াতে মেয়েদের বরকত দিও। আজকের মাহফিলটা তুমি কবুল করে নিও, এই দেশের কবর আজাব মাফ করে দিও, এই দেশের যুবকদেরকে বাইজিদের মতন ওলি বানায় দিও।
আমার মায়েদেরকে রাবিয়া বস্ত্রের মতন কবুল করে নিও। আমি দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলের কণ্ঠ স্বাস্থ্য ভালো রাখে। আমার ভাই আনাসের জন্য দোয়া চাই, বিদেশি যুবকদের জন্য দোয়া চাই, নয়াকান্দির কবরবাসীর লেগে ভিক্ষা চাই। আল্লাহ এই দেশের কবর আর আযাব দিও না। আমার অজিদের আব্বা আম্মা আমাকে ছেলের মতো দেখে আমার মার হায়াত বাইয়ে দিও। আল্লাহ আমার জনাব আজকের মাহফিলে যতগুলা মুরব্বী বাপজান বসে রয়েছে, আল্লাহ কথা কাজে বলবান্তি হইতেই পারি, দয়া করে তুমি তার হায়াতে মেদে বরকত দিও। জামালে মৌতে পরে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।